তো হ্যালো গাইস, আপনি যদি ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করে থাকেন বা ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্টমেন্ট করার কথা ভেবে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটা অবশ্যই অত্যন্ত মনোযোগ সহকারে দেখুন, কারণ এরকম ভিডিও সচরাচর কম মানুষই বানিয়ে থাকেন। তো আজকের এই ভিডিওটা অবশ্যই দেখুন, ঠিক আছে? আমরা জানি যে ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্টমেন্ট যেহেতু ফিনান্সিয়াল সিস্টেমের সাথে সম্পর্কিত, সেহেতু এখানে যেহেতু ইনভেস্টমেন্টের ব্যাপার রয়েছে, তো ইনভেস্টমেন্ট আমরা কোন জায়গায় করব এবং কোন জায়গায় এন্ট্রি করব, কোন জায়গায় এক্সিট করব, এই ব্যাপারগুলো কিন্তু আমাদেরকে জেনে থাকতে হয়। এগুলো যদি আমরা না জানতে পারি, তাহলে আমাদের যে ইনভেস্টমেন্ট সেটা কিন্তু পুরোই জলে চলে যায়। তো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে জানতেই হবে। আজকের এই ভিডিওতে প্রপার আপনাদেরকে বলবো যে আপনি ক্রিপ্টোকারেন্সিতে যদি ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে কোন সময়ে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে এবং কোন সময়ে এক্সিট করতে হবে, তার প্রপার স্ট্র্যাটেজি আজকের এই ভিডিওতে আপনাদেরকে প্রদান করা হবে। ভিডিওটা তৈরি করতে অনেকই পরিশ্রম লাগে, তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করে দেবেন। চলুন আজকের এই ভিডিওটা শুরু করি। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে রাখবেন, আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। চলুন শুরু করি। তো দেখুন, ক্রিপ্টোকারেন্সিতে আমাদের 4 ইয়ারের একটা সাইকেল চলে, ঠিক আছে? যেখানে যে 4 ইয়ারের সাইকেলটার মধ্যে আমাদের বুল রান আসে, বিয়ার রান আসে এবং সাইডওয়েজ মার্কেট থাকে। এই 3 ধরনের জিনিস কিন্তু ঘটে থাকে। তো আমরা কোথায় এন্ট্রি করব, কখন থেকে এন্ট্রি করব, সেই কথাগুলোই আজকের এই ভিডিওতে বলবো। এবং এক্সিট স্ট্র্যাটেজি, ঠিক আছে, 2025 যে বুল রান আসছে, আমরা কোন জায়গায় এক্সিট করব তার কথা কিন্তু পরবর্তী যে ভিডিও আসবে সেখানে বলা হবে। আজকে বলবো এন্ট্রি কোথায় করবেন, ঠিক আছে? তো চলুন শুরু করে নেওয়া যাক। দেখুন, এখানে আমি বিটকয়েনের যে চার্ট সেটা কিন্তু খুলে নিয়েছি। তার কারণ হচ্ছে বিটকয়েন হচ্ছে মাদার কারেন্সি অফ অল ক্রিপ্টো কারেন্সি, ঠিক আছে? তো তাই এখানে আমরা বিটকয়েনের যে চার্ট সেটাই কিন্তু খুলে নিয়েছি। এই বিটকয়েনের চার্টের সাহায্যে আমরা কিন্তু বুঝবো যে কোথায় আমরা এন্ট্রি করব। কারণ আমরা যে বেশিরভাগ মানুষই ক্রিপ্টোকারেন্সিতে প্রবেশ করি, বিটকয়েনে বেশিরভাগ মানুষই কিন্তু ইনভেস্ট করেন না। তারা ইনভেস্ট করেন কোথায়? অল্ট কয়েনে। কারণ অল্ট কয়েনগুলো বেশি পরিমাণে রিটার্ন দেয় কম্পেয়ার টু বিটকয়েন, ঠিক আছে? তো এখানে চলুন আমরা বিটকয়েনের চার্ট দেখে পরেই বুঝে নেব যে কোন জায়গায় আমাদেরকে কিন্তু এন্ট্রি করতে হবে অল্ট কয়েনে যদি আমরা এন্ট্রি করতে চাই, ঠিক আছে? তো এখানে দেখুন, সবার ফার্স্ট যে আমাদের হালভিং হয়েছিল, কারণ আমরা জানি যে বিটকয়েনের মধ্যে প্রতি 4 বছর অন্তর অন্তর হালভিং হয়, ঠিক আছে? এবং হালভিং এর পরেই কিন্তু আমাদের বুল মার্কেট শুরু হয় এবং তারপরে কিন্তু বুল মার্কেটের যে টপ থাকে সেখান থেকে আস্তে আস্তে বিয়ার মার্কেটের দিকে মার্কেট কিন্তু অগ্রসর হতে থাকে। তো দেখুন, আমাদের ফার্স্ট যে হালভিং সেটা আমরা দেখতে পাচ্ছি 28 নভেম্বর 2012 সালে এই জায়গাতে হালভিং হয়েছিল, ঠিক আছে? এবারে হালভিং এর পরে কিন্তু মার্কেট সোজা দেখুন উপরে শুট করছে, ঠিক আছে? এবং উপরে শুট করতে করতে এক জায়গায় কিন্তু বিটকয়েনের একটা টপ আসে, ঠিক আছে? এবং সেই টপটা ছিল আমাদের মোটামুটি আহ নভেম্বর মাসে, 2013 সালের নভেম্বর মাসে। অর্থাৎ আপনারা দেখতে পেলেন যেদিনে আমাদের হালভিং হচ্ছে তার থেকে মোটামুটি 1 বছর বা 1 বছর মতো টাইমে কিন্তু আমাদের অল টাইম হাই হিট হচ্ছে, ঠিক আছে? এবং এই অল টাইম হাই হিট হওয়ার পর কিন্তু মার্কেট আস্তে আস্তে ডাম্প করতে থাকে এবং ক্রমশ আমরা বিয়ার মার্কেটের দিকে অগ্রসর হই, ঠিক আছে? তো এখানে আমরা কোন জায়গাতে যদি আমরা অল্ট কয়েন কেনার কথা ভাবি, তো কোন জায়গাতে আমরা অল্ট কয়েন কিনবো ভালো করে শুনে রাখুন। এখানে আমাদের যে বিটকয়েনের এটিএইচ হয়, অর্থাৎ অল টাইম হাই হয়, সেখান থেকে যখন মার্কেট 60% ডাউন হবে, ঠিক আছে? সেই 60% ডাউন থেকে আমরা কিন্তু ইনভেস্টমেন্ট করা শুরু করব। আর আমরা জানি যে বিটকয়েন একেবারেই উপরে বা একেবারেই নিচে যায় না, উপর নিচ করে করে কিন্তু যায়, ঠিক আছে? তো এখানে 60% যখন বিটকয়েনের যে প্রাইস আসবে, সেই সময় আমরা কিন্তু অল্ট কয়েনে আমাদের যে টাকা সেটা কিন্তু ইনভেস্ট করব। এবং এমন নয় আপনি যে কয়েনটাকে সিলেক্ট করেছেন সেই কয়েনটাতে একেবারে 100% লাগিয়ে দেবেন, ঠিক আছে? যখনই বিটকয়েন মোটামুটি 60% ডাউন মারবে তার এটিএইচ থেকে, তখন কিন্তু আপনার যে কয়েনটাতে আপনি লাগাতে চাইছেন তার মোটামুটি 10% বা 20% কিন্তু সেই জায়গাতে লাগাবেন, ঠিক আছে? তারপরে বিটকয়েন আবার কিন্তু উপরে যাবে, তারপর আবার সেখান থেকে যখন 50%
বা 40% ডাম্প হবে, সেই জায়গাতে আপনি আবার কিন্তু এসআইপি করবেন। ঠিক আছে, আপনি যে কয়েনটা কিনতে চাইছেন তার 20% বা 10%, ঠিক আছে, এরকম ভাবে আবার উপরে যাবে, আবার কিন্তু নিচে আসবে। ঠিক আছে, এবং এইরকম করতে করতে ওই 20-50% করে করে যখন মার্কেট ক্র্যাশ হবে, সেই ক্র্যাশে ক্র্যাশে আপনাকে কিন্তু ইনভেস্টমেন্ট করতে হবে। এখানে বলে রাখি, বিটকয়েনের যে এক্সাক্ট টপ এবং এক্সাক্ট বটম সেটা কিন্তু কেউ কোনোদিন ধরতে পারেনি। যদি কোনোদিন কারোর লেগে যায় সেটা তার ভাগ্যক্রমে লেগে যায়। ঠিক আছে, এখানে দেখুন এইবারে যেমন টপ মানে 2012-তে যখন অল টাইম লো হয়েছিল মোটামুটি জানুয়ারি মাসে, ঠিক আছে, জানুয়ারি মাস দিয়ে করে অল টাইম লো কিন্তু এখানে হয়েছিল, এবং তারপর থেকে কিন্তু মার্কেট আস্তে আস্তে উপরে যেতে শুরু করে। ঠিক আছে, তো আমরা কি বললাম, এখানে মার্কেট যখন আসবে এটিএইচ এ, তার থেকে 60% ডাউনে একবার কিনবো, তারপর আবার মার্কেট যাওয়ার পর আবার যখন 50% ডাউন মারবে তখন আবার কিনবো। ঠিক আছে, তারপর আবার উঠে পড়ে আবার যখন 20 বা 30% ডাউন মারবে তখন আবার কিনবো। মানে প্রতিটা ক্র্যাশে আমরা কিনে কিনে যাব। আমরা এমন নয় যে দেখুন এই জায়গাতে কিনেছি, ঠিক আছে, ধরুন এখানে 60% ক্র্যাশ হয়েছে, এখানে কিনেছি, তারপরে এমন নয় যে আমাদের উপরে চলে গেছে সেইখানে কিনবো। আমরা দেখবো এই যে বটমটা লেগেছে তার নিচে যেখানে বটম হচ্ছে, তার নিচে যেখানে আসছে সেই জায়গাতে কিনবো। এবার দেখুন এখান থেকে মার্কেট উপরে উঠেছিল, এমন নয় যে আমরা উপরে যেতে যেতে কিনবো, এর থেকে আবার নিচে যখন এসেছে সেই জায়গাতে কিনবো। ঠিক আছে, তো এইরকম করে করে কিন্তু আমরা আমাদের যে পোর্টফোলিও সেটাই কিন্তু লাগাবো। ঠিক আছে, বাই করার ক্ষেত্রে অল্ট কয়েনে। এবং দেখুন এখান থেকে আমরা চলে যাব আবার 2016-র চার্টে, সেখান থেকেও আমরা এক্সাম্পল দিয়ে দেখে দিচ্ছি। দেখুন 2016-তে আমাদের সেকেন্ড যে বিটকয়েন হালভিং সেটা কিন্তু হয়েছিল 9 জুলাই। ঠিক আছে, এবং এখান থেকে দেখুন জুলাই মাসে বিটকয়েনের হালভিং হওয়ার পর আমাদের বিটকয়েন কিন্তু অনেক উপরে চলে গেছিল। এখানে দেখুন আমাদের যে অল টাইম হাই হয়েছিল মোটামুটি, সেটা হয়েছিল মোটামুটি ডিসেম্বর মাসে। ঠিক আছে, 2017 সালের ডিসেম্বর মাসে। এখানে দেখুন জুলাই মাসে আমাদের হালভিং হয়েছিল, এবং ডিসেম্বর মাসে কিন্তু আমাদের অল টাইম হাই হয়েছিল। আপনারা দেখে থাকবেন যে বেশিরভাগ যে হালভিং হয়েছে তার থেকে মোটামুটি নভেম্বর ডিসেম্বর মাসটাতেই আমাদের যে বিটকয়েন সেটা কিন্তু অল টাইম হাই হিট করে। ঠিক আছে, এখানে দেখুন অল টাইম হাই হিট করার পরে আমাদের সেই একই স্ট্র্যাটেজি কিন্তু মেনটেন করে চলতে হবে। এখানে যেমন অল টাইম হাই যেখানে হিট করেছিল তার থেকে 60% ডাউনে আমরা কিন্তু ইনভেস্টমেন্ট করব। তারপরে মার্কেট আবার উপরে গেছে, তারপর আবার দেখুন তার থেকে ডাউন মেরেছে, সেখানে আমরা ইনভেস্টমেন্ট করব, তারপর আবার উপরে গেছে আবার ডাউন মেরেছে, এরকম ভাবে আমরা কিন্তু এসআইপি করে যাব। ঠিক আছে, এবং অল টাইম হাই অল টাইম লো যেটা 2019 সালে সরি 2018 সালে লেগেছিল সেটা হচ্ছে ডিসেম্বর মাস দিকে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে অল টাইম হাই সেগুলো মোটামুটি নভেম্বর ডিসেম্বর মাস দিকে লাগছে, এবং অল টাইম যে লো সেগুলো মোটামুটি জানুয়ারি ডিসেম্বর মানে পরের মাস দিকে লাগছে আর কি। ঠিক আছে, তো এখানে 2016-র যে চার্ট সেটাও দেখিয়ে দিলাম। এবার চলে যাচ্ছে আমরা 2020-র যে হালভিং হয়েছিল সেখানে। তো এখানে দেখুন 2020-তে হালভিং হয়েছিল, হালভিং হওয়ার পর আস্তে আস্তে কিন্তু মার্কেট শুট করেছে উপরে, এবং এখানে দেখুন আমাদের যে অল টাইম হাই লেগেছিল সেটা মোটামুটি 2021 সালের নভেম্বর মাসে কিন্তু অল টাইম হাই বিটকয়েন টাচ করেছিল, এবং সেখান থেকে আমরা সেই একই স্ট্র্যাটেজিতে আমরা বাই করেছিলাম। কিভাবে না, নিচে যখন মার্কেট আসবে মোটামুটি 60% ডাউনে যখন মার্কেট আসবে সেখান থেকে আমরা আমাদের যে অল্ট কয়েনে ইনভেস্টমেন্ট করা শুরু করব। ঠিক আছে, এবং এখান থেকে মার্কেট আবার উপরে যাবে, আবার যখন ডাউন আসবে তখন কিন্তু আমরা কিনবো। ঠিক আছে, আবার উপরে গেলে আমরা কিনবো না, ওয়েট করব, আবার যখন মার্কেট ডাউন আসবে মানে আগের যে লোটা ছিল তার থেকে বিটকয়েনের যে লো সেটা যখন আরো নিচে হবে সেই জায়গাতে কিন্তু আমরা কিনে কিনে যাব। এবং আমাদের দেখতে পাচ্ছি যে 2020 সালের যে হালভিং হয়েছিল সেখান থেকে 2021 সালের নভেম্বর মাসে অল টাইম হাই লাগিয়েছিল, এবং অল টাইম লো লাগিয়েছিল মোটামুটি নভেম্বর 2022-এ $15,500 সামথিং কিন্তু লাগিয়েছিল। ঠিক আছে, এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট কিন্তু উপরে আস্তে আস্তে উঠছে। এবার আমরা কিরকম ভুলটা করে থাকি দেখুন, আমরা কি করি না, পুরো বিয়ার মার্কেটটাতে কিন্তু আমরা বাই করে থাকি। ঠিক আছে, আস্তে 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 এসআইপি করি। এবার যখন আমাদের যে বিটকয়েন সেটা যখন হালভিং পর্যন্ত যায় না, সেই হালভিং এর আগে আপনি যে অল্ট কয়েনগুলোতে ইনভেস্ট করেছেন সেই অল্ট কয়েনগুলোর বেশিরভাগে মিনিমাম কিন্তু 3 গুণ প্রফিট আপনাকে দেবে। ঠিক আছে, ভালো করে বুঝুন, মিনিমাম 3x প্রফিট কিন্তু আপনাকে দেবে। অর্থাৎ আপনি যদি 100 টাকা লাগিয়েছিলেন সেটা কিন্তু 300 টাকা হবে বিটকয়েন হালভিং পর্যন্ত। বিটকয়েনের যে লো তার থেকে হালভিং পর্যন্ত কিন্তু সেই কয়েনটা আপনার 3 গুণ মিনিমাম হবে। 3 গুণ থেকে 10 গুণ 12 গুণ পর্যন্ত কিন্তু কোনো কোনো কয়েন হয়ে যেতে পারে, ইভেন
20-30 গুণও হয়ে যেতে পারে, ঠিক আছে। তো আমরা ভুলটা কোথায় করি, এখানে যখনই আমাদের 3 গুণ হয়ে যায় আমরা কিন্তু এক্সিট করে যাই, ঠিক আছে। কিন্তু আমরা এতদিন ধরে বিয়ার মার্কেটটা সহ্য করলাম, এতদিন ধরে ইনভেস্টমেন্ট করলাম, আর 3 গুণ নেওয়ার জন্যই কি, তো এটাই আমাদের ভুল, ঠিক আছে। 3 গুণ হয়ে যাওয়ার পরেও কিন্তু আমাদের এক্সিট করা উচিত নয়, যেহেতু আমরা বিয়ার মার্কেটে আমরা বাই করেছি, ঠিক আছে, ইনভেস্টমেন্ট করেছি, এসআইপি করেছি, সেহেতু আমাদের যে ইনভেস্টমেন্ট সেটাই কিন্তু হোল্ড করে রাখতে হবে। পরবর্তী যে আমাদের বিয়ার মার্কেটের পর পরবর্তী যে অল টাইম হাই, মানে হালভিং এর পর যে অল টাইম হাই, যে আসল গেমটা শুরু হয়, সেই পর্যন্ত কিন্তু আমাদের যে কয়েন সেগুলো কিন্তু হোল্ড করতে হবে। ট্রেডিং এর ব্যাপার আলাদা, যারা ট্রেডিং করেন তারা আলাদা, ঠিক আছে, কিন্তু ইনভেস্টমেন্টের ব্যাপার কিন্তু এখানে বলা হচ্ছে, তো এখান থেকে আমাদের হোল্ড করতে হবে। এবার আরেকটা কথা বলে রাখি, ধরুন অনেকে নতুন এসেছে বা বিয়ার মার্কেটে যারা কিন্তু কিনতে পারেনি, তাদের জন্য কি সাজেশন থাকবে সেটাও এখানে আমরা আরেকটা চার্টের সাহায্যে বুঝে নেব। তো এটা বোঝার জন্য আমরা দুটো চার্টকে খুলে নিয়েছি, ঠিক আছে। যারা বিয়ার মার্কেটে এন্ট্রি করতে পারেননি বা যারা নতুন মার্কেটে এসেছেন এই বুল রানের মধ্যে, তারা কি করবেন সেটা আপনাদেরকে এই চার্টের মাধ্যমে বোঝাচ্ছি, ঠিক আছে। তো দেখুন এখানে আমরা 2016 থেকে ধরেছি, কারণ 2012 সময়তে কিন্তু অল্ট কয়েন আমাদের ছিল না, ঠিক আছে। তো 2016তে দেখুন যখন আমাদের বিটকয়েন হালভিং হয়, তো সেখানে বিটকয়েন হালভিং এর পর এখানে নিচে যে চার্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টোটাল টু এর চার্ট। টোটাল টু মানে হচ্ছে বিটকয়েন বাদ দিয়ে মার্কেটের মধ্যে যত সমস্ত অল্ট কয়েন রয়েছে তাদের মার্কেট ক্যাপিটালের চার্ট এটা। এটার দ্বারা শো করে যে অল্ট কয়েন কিভাবে উপরে গেছে, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 2016তে আমাদের যে হালভিং হয়েছিল, হালভিং এর পর দেখতে পাচ্ছি আমাদের যে টোটাল টু এর চার্ট সেটা কিন্তু এখানে কিছুদিন পর্যন্ত কি ছিল, কিছুদিন পর্যন্ত কিন্তু সাইড ওয়েজ ছিল বা মার্কেট নিচে ছিল, ঠিক আছে। তো এখানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে বিটকয়েন হালভিং এর পর মোটামুটি 1 মাস 2 মাস 3 মাস 4 মাস পর্যন্ত আমরা ধরতে পারি, ঠিক আছে। তো সেই 4 মাস পর্যন্ত কিন্তু আমরা বাই করব, এইটা হচ্ছে আমার বলার মেন উদ্দেশ্য, ঠিক আছে। এখানে বিটকয়েন হালভিং এর পর মার্কেট কিছু সময় কিন্তু বোরিং মার্কেট দেখা যায়, যেটা এই মুহূর্তে আমাদের কাছে চলছে, ঠিক আছে। তো সেখানে আমরা কি করব, বাই করে যাব, এসআইপি করে যাব, ঠিক আছে। মোটামুটি সেই টাইমটা আপনারা পাবেন, 1 মাসও হতে পারে, 2 মাসও হতে পারে, 3 মাস 4 মাস পর্যন্ত কিন্তু সেই টাইমটা হতে পারে। এবং তারপরে যেটা হবে সেটা কিন্তু খুবই মানে ভয়ানক জিনিস। ভয়ানক বলতে দেখতে পাচ্ছেন কিরকম ভাবে শুট করেছে আমাদের যে টোটাল টু এর চার্ট, মানে হচ্ছে এখান থেকে দেখুন কেমন ভাবে উপরে গেছে, একদম এখান থেকে ডাইরেক্ট কিন্তু আর কোনো রকম পিছু ফিরে দেখেনি, একদম সোজাসুজি কিন্তু টোটাল টু যেটা সেটা কিন্তু অল টাইম হাই লাগিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। সেখানে কিন্তু আমাদের যে কয়েন সেগুলোকে বেশি দিন ধরে ফেলে রাখতে হচ্ছে না, দেখুন কিছু দিনের মধ্যে মোটামুটি আমরা বললাম যে হালভিং থেকে মোটামুটি 11 মাস, ঠিক আছে, 11 বা 12 মাস এই পর্যন্ত কিন্তু আমাদের যে সমস্ত কয়েনগুলো থাকবে প্রায় বেশিরভাগ কয়েনে কিন্তু বড় ধরনের প্রফিট কিন্তু এখানে দিয়ে দেবে, ঠিক আছে। এখানে যদি আরো আমরা একটু আগে যাই তো সেখানেও কিন্তু সেম একই রকমের জিনিস দেখতে পাবো। দেখুন 2020তে যে হালভিং হয়েছিল সেখানে দেখুন হালভিং হওয়ার পর আমাদের যে টোটাল টু এর চার্ট দেখুন কিছুদিন ধরে সাইড ওয়েজ চলেছিল বা কিছুটা নিচে এসেছিল। তারপরে দেখুন আমাদের যে মুভ টোটাল টু চার্টের মধ্যে, অর্থাৎ আমাদের যে অল্ট কয়েন সেগুলো কিন্তু কিভাবে মুভ নিয়েছে, ঠিক আছে। একদম সোজা গিয়ে থেমেছে কোথায়, এই জায়গাতে, একদম অল টাইম হাই বিটকয়েন যেখানে নিয়েছে সেই জায়গায় গিয়ে থেমেছে, ঠিক আছে। তো এখানে আপনারা এই জিনিসটা বুঝতে পারলেন যে আমরা যদিও বিয়ার মার্কেটটাকে মিস করে গেছি, কিন্তু আমাদের এই মুহূর্তে যেটা চলছে এই মার্কেটটাই কিন্তু আমাদের মিস করা কখনোই উচিত হবে না, যদি আমরা ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করতে চাইছি। তো এই মার্কেটটাই কিন্তু কখনোই মিস করা চলবে না। আমাদের এই যে বোরিং মার্কেট এখন চলছে, হয়তো আমাদের খারাপ লাগবে, ঠিক আছে, যারা অনেক উপরে কিনেছে, হয়তো এখান থেকে কি হয়, যারা একবার যে উপরে গেল, ঠিক আছে, সেখানে গিয়ে পরে আবার মার্কেট ডাউন করলো, তো সেখানে যারা নতুন ব্যক্তি যারা এই মার্কেটে প্রবেশ করছে তারা কিন্তু অনেক আশা নিয়ে প্রবেশ করছে, এবং তাদেরকে বোরিং করে দেওয়ার জন্য এবং তাদের মনের মধ্যে নেগেটিভিটি ঢুকিয়ে দেওয়ার জন্যই কিন্তু বিটকয়েন
এই কাজটা করে থাকে প্রতিবার। এখানে হালভিং এর পর কিন্তু একটা বোরিং মার্কেট চলে, সেটা বলে দিলাম আপনাদেরকে। ১ মাস থেকে ৪ মাস পর্যন্ত চলতে পারে এবং সেই টাইমটাই কিন্তু আপনাদেরকে কাজে লাগাতে হবে। সেখানেই কিন্তু আপনাদেরকে বাই করতে হবে এবং তারপরে কিন্তু চুপটি মেরে বসে যেতে হবে, ঠিক আছে? একদম সেখান থেকে মানে আমাদের যে হালভিং হয়েছে সেখান থেকে মোটামুটি ১১-১২ মাস পর্যন্ত আমরা কিন্তু সেখানে হোল্ড করে রাখবো এবং তারপরে কিন্তু এক্সিট কিভাবে করবেন সেই এক্সিট স্ট্র্যাটেজির ভিডিও কিন্তু পরে নিয়ে আসবো। এখনো পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, ঠিক আছে? চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।